রাজস্ব ফাঁকি দিয়ে টুলু এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। টুলুর গোডাউন থেকে উদ্ধার হয়েছে এবার ভুয়ো ডিসিআর প্রিন্টিং মেশিন। টোল গেটের কাছে থাকা অফিসে প্রথম অরিজিনাল ডিসিআর তৈরি হতো এবং তারপর রাজস্ব ফাঁকি দেওয়ার কাজ করত। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এই যে ডুপ্লিকেট ডিসিআর প্রিন্টিং মেশিন বার করা হয়েছে, এখনো পর্যন্ত গোডাউন থেকে উদ্ধার হয়েছে, এই প্রিন্টিং মেশিন থেকেই তাহলে ভুয়ো ডিসিআর বার করা হতো, যার সাহায্যে টুলু মণ্ডল দীর্ঘদিন ধরে রাজস্ব ফাঁকি দিয়েছে। দেখো, এর আগেই আমরা দেখিয়েছিলাম যে এক ব্যক্তির বক্তব্য, এবং তিনি আমাদেরকে একদম এবিপি আনন্দকে জানিয়েছেন স্পষ্ট করে যে এই যে টুলু মণ্ডলের যে পার্কিং লট, সেই পার্কিং লটে কিন্তু নকল ডিসিআর ছাপানো হতো এবং তার পরবর্তীকালে তার কাছেও একটা ডিসিআর বুকের যে কপি, সেই বুকের কপি কিন্তু তার কাছেও রাখা ছিল। যে ডিসিআর হচ্ছে সরকারি আধিকারিক বিএলএন এলআরওর তরফ থেকে ছাপানোর কথা, যে ডিসিআর হচ্ছে কি, ডিসিআরটা কি সরকার কতটা কি পাথর যাচ্ছে, বালি যাচ্ছে, সেই মতো ডিসিআর কাটা হয়। একটা কার্বন কপি থাকে, যে কার্বন কপি সরকারের কাছে যায়, এবং যে কার্বন কপি হচ্ছে একটা কপি হচ্ছে যে ট্রাক চালক বা ডাম্পার চালক তিনি নেন। কিন্তু এক্ষেত্রে উঠে আসে যে সরকারি এই ডিসিআর, অর্থাৎ এইখান থেকে সরকার যে রাজস্ব আদায় করে, এখন যেটা হিসেব প্রায় 250 টাকা পার টন, সেইটাই হচ্ছে ফাঁকি, সেটাই হচ্ছে কারচুপি দেওয়ার জন্য নকল ডিসিআর ছাপাতো টুলু মণ্ডল। কিন্তু এই বিষয়ে তার কাছে কাজ করে এক কর্মী আমাদেরকে জানিয়েছিলেন যে পার্কিং লট হচ্ছে টুলু মণ্ডলের, আমরা দেখেছিলাম যে সেখান থেকে হচ্ছে একের পর এক যে কাজ, সেই কাজ অপরাধমূলক কাজ থেকে শুরু করে সবটাই সে ওখান থেকে করতো, এবং সেই পার্কিং লটে কিন্তু ডিসিআর ছাপানো হতো বলে তিনি জানিয়েছিলেন। এবং গতকাল রাত্রেবেলা এই যে পার্কিং লট রয়েছে মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলে, সেই পার্কিং লটে পুলিশ হানা দেয়। সেইখানে হানা দেওয়ার পর আমরা দেখেছিলাম পার্কিং লটের মধ্যে কি নেই, পরপর সারিবদ্ধভাবে গাড়ি, রোড রোলার থেকে শুরু করে একেবারে বিভিন্ন যন্ত্র, মিক্সার মেশিন সবটাই রয়েছে, এবং সেখানে হচ্ছে একটা গোডাউন রয়েছে, সিমেন্টের গোডাউন। এবং সেই সিমেন্টের গোডাউনে যখন পুলিশ হানা দেয়, সেই সিমেন্টের গোডাউনে হানা দেওয়ার পর সেই জায়গায় পার্কিং লটের ভেতরে দেখা যায় সিমেন্টের যে বস্তা রয়েছে, সেই বস্তা যখন সরায় একের পর এক, দেখা যায় সেই বস্তার নিচে একটা মেশিন রয়েছে, যেটা হচ্ছে আনইনস্টল করা অবস্থায় রয়েছে। এই যন্ত্রটি হচ্ছে ডিসিআর প্রিন্টিং মেশিন, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, অর্থাৎ নকল ডিসিআর প্রিন্ট করার জন্য এই যন্ত্র কিন্তু একেবারে পার্কিং লটের মধ্যে ছিল। অর্থাৎ সরকারের তরফ থেকে রাজস্ব আদায়ের জন্য যে ডিসিআর ছাপানো হতো, সেই ডিসিআরের একেবারে নকল করতেন টুলু মণ্ডল, যাতে যে 4000 হয়তো লরি বেরোচ্ছে, যেই 4000 ইন্টু 250 করে পার টন হিসাবে সরকারের কাছে রাজস্ব যাওয়ার কথা, সরকারের খাতায় দেখানো হচ্ছে কত, যে 1000 লরি বেরোচ্ছে। বাকি 3000 যে ডাম্পারকে এই নকল ডিসিআর যে টুলু মণ্ডলরা ছাপাতো, সেই ডিসিআর কপি কিন্তু দিয়ে দেওয়া হতো। তার ফলে কি হতো, পুরো টাকাটাই টুলু মণ্ডল অ্যান্ড কোম্পানির কাছে চলে যেত, এবং এইখান থেকে কিন্তু এই যে বড় সড়ো চক্রটা সামনে এসছে, এই সাম্রাজ্য সামনে এসছে, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, এবং এখান থেকেই কিন্তু পাথর সম্রাট হয়ে ওঠার কাহিনী শুরু হচ্ছে টুলু মণ্ডলের। এবং সেই টুলু মণ্ডলের পার্কিং লটে গতকাল রাতে হানা দিয়ে এই নকল ডিসিআর প্রিন্টিং মেশিনের হদিশ পেয়েছেন কিন্তু তদন্তকারী আধিকারিকরা, সেটা বাজেয়াপ্তও করা হয়েছে। ধন্যবাদ পার্থ। আর এবার আপনাদের দেখায় কি এই ডিসিআর। ক্রাশার থেকে পাথর বোঝাই লরি যখন বাজারে যায়, তখন অত্যন্ত প্রয়োজনীয় সরকারি নথি এই ডিসিআর বা ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট। অভিযোগ, এই ডিসিআর জাল করেই হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য তৈরি করেছিলেন টুলু মণ্ডল। নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের ছাপাখানার কর্মী এই বিষয়ে কি বলেছেন শোনাবো। যেটা সেটা তো সরকার থেকে সাধারণত দেওয়া হয়, সরকার এলআরও থেকে ইস্যু করা হয়। তার বদলে এই ছাপাখানায় কি হতো, এই ছাপাখানায় এইগুলো ছাপিয়ে বাইরে নিয়ে চলে যেত, অরিজিনাল যেমন কালার সেইভাবে, তারপরে এখানে নাম্বারিং হতো, নাম্বার হয়ে ওটাই চলে যেত। আসল ডিসিআর যে বুক, যে ডিসিআর বুকের বদলে এইরকম নকল ডিসিআর বুক তৈরি হতো, তাই তো? নকলি হতো। কখনো বলেননি যে এই কাজ তো মানে বেআইনি হচ্ছে? সে তো বলেছিলাম, তবু হুমকি দিয়েছিল, গাজার কেস দিয়ে দেবো। টুলু মণ্ডলে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে, কিন্তু টুলু মণ্ডল সে কিন্তু এখনো অধরা। ইতিমধ্যেই তদন্তের স্বার্থে টুলু মণ্ডলের একাধিক ঠিকানায় পৌঁছেছে পুলিশ। আগে একজন আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছিল, আর এবার গ্রেপ্তার করা হলো টুলু মণ্ডলের ম্যানেজারকে।
গতকাল রাতে গ্রেপ্তার টুলু ওরফে মোহাম্মদ নাজিমউদ্দিনের ম্যানেজার ধৃত সীতেশ প্রামাণিক টুলুর ক্রিমিনাল সিন্ডিকেটের দায়িত্বে ছিল। মূলত ক্রিমিনাল সিন্ডিকেট দেখভাল করত এই সীতেশ প্রামাণিক, যাকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। সিন্ডিকেটের লিয়াজও হতো টুলু মণ্ডলের এই ম্যানেজারের মাধ্যমেই। তবে শুধু স্টোন কিং নয়, রোড কিংও ছিলেন এই টুলু মণ্ডল। পথশ্রী থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তার বরাত পেয়েছিল টুলু মণ্ডলের সংস্থা। রাস্তা তৈরিতে ঠিকাদারিতে একচেটিয়া আধিপত্য ছিল টুলু মণ্ডলের সংস্থার। ঝাড়খণ্ডেও রাস্তা তৈরির বরাত পেয়েছিল টুলু মণ্ডল ওরফে নাজিবউদ্দিনের সংস্থা। টুলু ঠিকাদার সংস্থার তৈরির একাধিক রাস্তার এখন বেহাল দশা। গনপুর বাসস্ট্যান্ড থেকে 5.6 কিলোমিটার রাস্তা, সেটাও বানিয়েছিল মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। কাজ শুরুর তারিখ হচ্ছে 2/1/2026 এবং যেমনটা জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের পর এই রাস্তার কাজ শুরু হয়েছিল। মার্চ মাস নাগাদ তৈরি হয়েছিল এই রাস্তা এবং তার কয়েক মাসের মধ্যেই অনেকেই বলছেন এবং দেখাও যাচ্ছে রাস্তার কি অবস্থা। একেবারে ঢালাই রাস্তা, তার স্টোন চিপস ইতিমধ্যেই কিন্তু উঠে গিয়েছে। রাস্তার অবস্থা খুব খারাপ, এই তো দেখছেন তো, এইখানটা চলছে, আরো ওই ধারটা আরো খারাপ। মানে এই তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বানানো হয়েছে। হ্যাঁ, তারপর রাস্তার অবস্থা কেমন? আর রাস্তার অবস্থা ভালো নাই, এখানে কি দেখছেন? রাস্তা সব উঠে যাচ্ছে, সব টুটে যাচ্ছে পাথর। এটা কি বানিয়েছিল? এটা টুলু মন্ডল টেন্ডার ছিল তো, ওর ম্যানেজার বানাইতো। আমাদের আগে যা ছিল মোরাম ছিল, ভালো ছিল, পাকা হতে একটু ট্র্যাক্টর যাতে আমাদের সাইড নাই, আমাদেরকে সেই নিচে নামতে হচ্ছে, তবে আমাদের আশা হচ্ছে। হ্যাঁ, আগে খুব ভালো ছিল আমাদের। অবস্থা খুব খারাপ, সব পাথর উঠে গেছে। পাথর সম্রাট থেকে হয়ে উঠেছিল রোড কিং টুলু মণ্ডল। একের পর এক জায়গায় তার যে কীর্তিগুলো সামনে আসছে, তার পাশাপাশি এটাও সামনে আসছে যে টুলু মণ্ডলের যে সংস্থা, সেই সংস্থা বিভিন্ন জায়গায় রাস্তা তৈরির বরাত পেয়েছিল। সেটা শুধুমাত্র বীরভূম নয়, বীরভূম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে ঝাড়খণ্ডেও রাস্তা তৈরি করত এই টুলু মণ্ডল। বিভিন্ন জায়গায় দেখেছি যে পথশ্রী যে প্রকল্প রাজ্য সরকারের, সেখানে রাস্তা তৈরি বরাত পেতেন টুলু মণ্ডল সংস্থা। এবং পথশ্রী প্রকল্প ছাড়াও একেবারে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার যে রাস্তা, এই যে বোর্ড লাগানো রয়েছে, সেখানে হচ্ছে 5.5 কিলোমিটার রাস্তা এবং এই রাস্তা হচ্ছে দীঘল গ্রাম হইতে নতুন পাড়া এবং এই রাস্তার বরাত পেয়েছিল টুলু মণ্ডলের সংস্থা 14/10/2025 এবং লেখা রয়েছে যে বিষয়টা, ঠিকাদারের নাম মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। এই মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড হচ্ছে যে মোহাম্মদ নাজিবউদ্দিন মন্ডল ওরফে টুলু মণ্ডলের সংস্থা এবং এই মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড একেবারে পথশ্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরিরও বরাত পেত বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে অনেকেই অভিযোগ করছে যে রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় থাকায় কিন্তু টেন্ডারও সে গড়মিল করত এবং তাতে হচ্ছে টেন্ডার যারা ডাকা হতো অনেকেই সেই টেন্ডারে অংশগ্রহণ করতেন বা অনেকেই সেটা করতে পারতেন না এবং তার ফলে বিভিন্ন জায়গায় হচ্ছে এই পাথর সম্রাট একেবারে রোড কিং হয়ে রাস্তা তৈরিরও কিন্তু বরাত সে নিয়ে নিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।